নিয়ে কেউ কারো কথা শুনে না, কেউ কারো দিকে কারো জন্য। আপনি বসে আছেন আজকে দয়াল নবীর মহব্বতে, আমার আজকে যিনি দুদুপীর তার মহব্বতে, আমার শাহজাহান বাবার মহব্বতে, আমার জন্য না। দুনিয়ায় কেউ শোনে না কারো কথা, যার যার মতই মত, কারো প্রতি নাই আজকাল কারো মহব্বত। আপনি চেষ্টা করে দেখেন যে একজন মানুষকে 5,000 টাকা দিয়ে বেঁধে রাখতে পারবেন, পারবেন না, সম্ভব না। সেখানে একটা রজনী এই বিশ্বের মধ্যে কোনো গান এত ঘন্টা পর্যন্ত হয় না। যত বড় গানেওয়ালাই হোক আর যত বড় বাজানেওয়ালাই হোক আর যত বড় শুনেওয়ালাই হোক, সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা। একমাত্র এই বাউল বিচার গানটা সারা রাত্র ব্যাপী 6, 7, 8 ঘন্টা যাবত হয়। এটা গুরুমুখী বিদ্যা, তাই হয়। আপনাদের মতো সাধু গুরুর চরণ ধুলি আমাদের গায়ে মাখতে পারি, মাথায় নিতে পারি, এর জন্যই বাবা হয়। পালা গানে অনেক ভুল বেয়াদবি আমার মধ্যে আছে, আর যে 1000 কথা বলতে পারে তার বলার মধ্যে ভুল হতে পারে। যে 1000 পথ চলতে পারে তার চলার মধ্যে সে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এইটা ক্ষমা করে দেওয়া আপনাদের মতো সাধু গুরুর কৃপা, মহিমা। তাহলে কথা ছিল ওই জায়গায় যে ওই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিব্রাইল, মা ফাতেমা ছোট কাকা কতে গোস হইছো, ওই যে তারা দেখতাছো, ওই তারার মধ্যে ছিল হযরত আলী, ছিলেন মা ফাতেমা, ছিলাম আমি, আত্মা রূপে ছিল আমার আল্লাহ, আর ইমাম হাসান আর হোসাইন আছে। তাহলে তুমি তো ইমাম হাসান হোসেনের তো ছোট। আরে এই যে নবুয়ত ছিল ওই পাক পাঞ্জাতে, আপনার নবুয়ত ছিল, বেলায়েতও আছে। নবুয়ত বেলায়েত সবই আমার নবীর পথ, রাস্তা পথ ভিন্ন, কিন্তু গন্তব্য স্থান এক। আপনি বেলায়েত করে আপনার মুর্শিদের সান্নিধ্য লাভ করে যেখানে যাবেন, নবী তরু শাখা আলী হাসান বস্তি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি, এই ক্রমান্বয়ে আপনার হাতটা চলে যাবে আমার নবীর কাছে। আর নবীর কাছে গেলে তো আল্লাহর হাতে হাত যাওয়ার বাকি থাকে না। পথ আলাদা কিন্তু গন্তব্য স্থান এক। আমি আগে আমার পালা থেকে একটা গান গাই, তারপরে আজকের বয়াতিটা বেশি করা পড়ে গেছে, কঠিন। আজকের বয়াতি হলো বেশি বড় হয়ে গেছে, মানে আছে না একরকম একটা বড় হইলো তবে একভাবে চালান যায়, বয়াতি হইলো আমার চাইতে বেশি বড় হয়ে গেছে। কায়দা কত পালা গাইতেছি এর বাবা ওটা তো করা না, এর বাপের লগে এই যে গান আমার হয় এত ভালোবাসার আহারে চোখের দিকে যায় তাকে মোহরে নবুয়ত। আপনি নবুয়ত মানে মোহরে নবুয়ত ঘুরেন না দেয় আশেপাশে, হ্যাঁ আমার অনেক অক্ষরের মধ্যে বাবা নবুয়ত লাগতে অক্ষর কয়টা, আবার তার বলে আয়া কি মানো কই তুই। নবীর প্রেমটা একটু মনটা নরম করে, প্রেম ভালোবাসা দিয়ে যা, এইটাই মনে রাখবো, এগিনা মনে রাখবো না কোনটার কি মান, এটি দিয়ে পানি খাইবো না। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আবার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ। আজকের এই গানটা আগামী কালকে মাঠে হাটে গাঠে ঘাটে সব জায়গায় আলোচনা হবে, হবে না? আগামীকালকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা সর্বপ্রথমই চায়ের দোকানে যাইয়া আলাপ করবো আজকের গানটা কি হয়েছে, গানের মধ্যে কে কি আলোচনা করছিল। এর মধ্যে যদি আমার দয়াল নবীর 2-1টা কাহিনী, দয়াল নবীর 2টা গুণ কীর্তন, 2টা প্রেম, 2টা ভালোবাসার কথা কোয়া যায়, এগুলাই মানুষের মনে থাকবো। বাবা দুনিয়া এখন এত কঠিন কইরা কোনো লাভ নাই, এমনি কঠিনের মধ্যে আছি আমরা, কারণ আখেরি জামানা পড়ে গেছে, মানুষ মানুষের নীতি ভুলে গেছে। কিয়ামতের আগে 40টা জিনিস নাকি উঠা যাবে, তার মধ্যে কোরআনের অক্ষর কোরআনে থাকবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, ন্যায় থাকবে না, নীতি থাকবে না, হালাল থাকবে না, আয় বরকত কোনো কিছু থাকবে না, সম্মান থাকবে না, শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, কিচ্ছু থাকবে না। এমনিই তো কঠিনের মধ্যে আছে, আর অত কঠিনের দরকার কি? ইমান থাকবো না, গাইতাছি বাউল গান একটু সহজ করে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব। ওরে এই পৃথিবীর আগে পয়দা
এই পৃথিবীর আগে পয়দা ছিল না রাসূলুল্লাহ দোতারাটা শুনি না, দোতারাটা বাড়ান বাড়ান আর একটু। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শোনেন গান, শুনে খোদার আজব কাহিনী, ওরে কত অজ্ঞানী লোক হইয়া যায় কেনি, শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হইয়া যায় কেনি, ওরে নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর 90,000 years একলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। অন্ধকারে জাদু ঠিলে ওই চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, অন্ধকারে জাদু ঠিলে ওই চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি মুহাম্মদকে পয়দা করে, মুহাম্মদকে পয়দা করে, মুহাম্মদকে পয়দা করে নিজে মাওলা লুকাইলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মাওলা স্রষ্টা হয়ে সৃষ্টি করে নিজেই সৃষ্টির প্রেমে পড়ে গেছে। অনাদি রূপে যখন একাকিত্বভাবে বসবাস করতেছিলেন, কিছুই বলতে কিছুই ছিলেন না, তখন সর্বপ্রথম সৃষ্টি করলেন হাকিকতে মুহাম্মাদিয়া, পরিভাষায় বলে যাকে বলে হচ্ছে আমার দয়াল নবীর নূর। স্রষ্টা হয়ে আর নিজেই সৃষ্টির প্রেমে পড়ে গেছে। সাধক তার গানের মধ্যে বলেছে, তেমনি মুহাম্মদকে পয়দা করে, ও মুহাম্মদকে পয়দা করে, মুহাম্মদকে পয়দা করে আপনি খোদা লুকাইলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ওরে এই দুনিয়ায় একটা টিকেট বটে, ওরে অনলি মুহাম্মদ কি ওয়াস্তে, দুনিয়ায় একটা টিকেট বটে, অনলি মুহাম্মদ কি ওয়াস্তে, ও কি যিনি হবে রিকমান্ডার, যিনি হবে রিকমান্ডার, যিনি হবে রিকমান্ডার হাসরেতে পারের বালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রাসূল মোদের বেহেশতি ফুল, এই কথাতে নাই কোনো ভুল, রাসূল মোদের এই কথাতে নাই কোনো ভুল, সহস্র গুণ বেটার দেন, সহস্র গুণ বেটার দেন, সহস্র গুণ বেটার দেন দিস মুহাম্মদ কামলেওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া
আমার দয়াল মাইটি ওরে তোমার বান্দাকে করে দাও খাতি ওহে আমার ওরে তোমার বান্দাকে করে দাও খাঁটি কবি সাত্তারের এই মিনতি সাত্তারের এই মিনতি পার করিও ঠেকার বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ